2002 সালের ভোটার লিস্টের নামের বানান ভুল, পদবি ভুল, অথবা বাবার নামের বানান ভুল বা পদবি ভুল, বা কারো শুধুমাত্র নাম রয়েছে। যদি 2002 সালের ভোটার লিস্টের নামের বানান ভুল, পদবি ভুল থেকে থাকে, এসআইআর ফর্মে আপনি কি লিখবেন? এই এসআইআর ফর্ম ফিল আপের সময় আপনি কি করবেন? কারণ এসআইআর এ সামান্যতম ভুল হলে সমস্যায় পড়তে পারেন আগামী দিনে। এমনকি ভুলভাল ভাবে ফিল আপ করলে নাম বাদও যেতে পারে আপনার। আর আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি না চেয়ে থাকেন যে এসআইআর এ আপনার নামটি বাদ পড়ুক। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছে এনুমারেশন ফর্ম। তবে এবারে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনো কাগজপত্রের প্রয়োজনই পড়বে না, কোনো কিছু জেরক্সের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র এনুমারেশন ফর্মটি ফিল আপ করলেই হয়ে যাবে। তবে এখানে একটি সমস্যা আসছে, যেখানে অনেকেরই 2002 সালের নামের বানান ভুল রয়েছে অথবা পদবি ভুল রয়েছে, বা 2002 সালে যে আত্মীয়র নাম রয়েছে, অভিভাবকের নাম রয়েছে, সেটাও ভুল রয়েছে, বা যাদের 1987 পরে জন্ম তারা যে 2002 সালের ভোটার লিস্টে বাবার নাম, কাকার নাম অথবা দাদুর নাম দেবে, সেখানে তাদের নামের বানান ভুল রয়েছে। তাহলে কি করবেন? কারণ এসআইআর এমন একটি গুরুত্বপূর্ণ ফর্ম, এই ফর্মে যদি ভুল কোনো কিছু ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে সমস্যায় পড়তে পারেন আপনি। আর এসআইআর ফর্মে গুরুত্ব দেওয়া হচ্ছে 2002 এর ভোটার লিস্টকে। দেখুন, প্রথম ধাপ এসআইআর ফর্মে রয়েছে নিজের সমস্ত কিছু ডিটেলস গুলো ভর্তি করতে হবে। দ্বিতীয় ধাপে রয়েছে যার ফর্ম, তার যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে সেটিকে ফিল আপ করতে হবে। তৃতীয় ধাপে রয়েছে যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, যাদের বাবা মার নাম রয়েছে অথবা দাদুর কাকার নাম রয়েছে, তারা ফিল আপ করবে। যদি 2002 এর ভোটার লিস্টের নামের বানান ভুল থাকে, নিজের নাম হোক বা বাবার নাম হোক, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে যদি বাবার নামের বানান ভুল থেকে থাকে অথবা নিজের নামের বানান ভুল থেকে থাকে, তাহলে সমস্যার কোনো কারণই নেই, সেটাকেই আপনাকে ফিল আপ করতে হবে। চাই আপনার নিজের 2002 এর ভোটার লিস্টের নামের বানান ভুল থাকুক, সেটিকেই এই এনুমারেশন ফর্মে ফিল আপ করে দেবেন, অথবা আপনার ছেলে মেয়ে যাদের 2002 এর ভোটার লিস্টের নাম নেই, আপনার নামের বানান ভুল রয়েছে, যে ভুলটি রয়েছে সেটাকেই ফিল আপ করবেন, কোনো সমস্যাই হবে না। অর্থাৎ 2002 এর যে ভোটার তালিকাটি আপনি বের করেছেন সেটি যেমন লেখা থাকবে সেভাবেই দেবেন। আর অনেকের এই সমস্যাও আসছে, অনেকের বাবা মায়ের শুধুমাত্র নাম রয়েছে, এপিক নাম্বার নেই, তারা কি করবে? এক্ষেত্রেও যাদের শুধু বাবা মার নাম রয়েছে ওই নামটি লিখবেন, এপিক নাম্বার নেই, জায়গাটি খালি রাখবেন। কারণ ওই সময়ে শুধুমাত্র 2002 এর ভোটার তালিকায় নাম উঠেছিল, ভোটার কার্ডটি তৈরি হয়েছিল নি, তাই শুধুমাত্র নামটি রয়েছে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র নামটিই দেবেন। অর্থাৎ যদি শুধুমাত্র নাম থেকে থাকে ওই নামটি লিখবেন, এবং এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা অবশ্যই ভালো করে লিখবেন। এটা লিখলেই সমস্যার সমাধান হয়ে যাবে, অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না। আর যদি কেউ এইখানে বর্তমান যে নাম রয়েছে সেই নামটি 2002 এ ভুল রয়েছে অথচ বর্তমানে ঠিক রয়েছে, আর 2002 এর তালিকায় কলমে বর্তমান নামটি লেখে আর 2002 এর এপিক নাম্বার দেয়, তখন কিন্তু সমস্যা হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আতঙ্কিত হবার কোনো দরকারই নেই, এইভাবে ফিল আপ করলেই আপনার সমাধান হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।